নমস্কার সবাইকে। চন্দ্রানীর হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু ভাবলাম একটু ঘটিদের রান্না করি। এতদিন ধরে একটু বাঙাল টাইপের রান্না করেছি, তাই আজকে ভাবলাম আলু পোস্ত করব। তাই সেই ভাবনা মতনই সর্ষের তেল গরম করে নিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করি। তারপরে ডুমো ডুমো করে আলু কেটে আলুগুলো তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তবে এখানে বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে পোস্তটা অন্যরকম খেতে হয়। তো এখানে শুধু গরম তেলেই আলুটা দিয়ে তারপরে নুন দিয়ে দিলাম। আর হলুদটা অপশনাল, হলুদ কেউ দিতেও পারে আবার নাও পারে। তো আমরা যেহেতু একটু নুন হলুদ দিয়ে রান্না করা আমাদের অভ্যেস, তাই আমি হলুদটাও দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি হলুদ দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে ভালো করে তেলে ভাজতে শুরু করলাম। তারপরেই আমি জল দিয়ে দেবো, কেননা এখানে আমি বেশি ভাজবো না। কড়া ভাজা হলে আলুগুলো কড়া কড়া খেতে লাগে, ওই জন্য। তারপরে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম। এই আলুটার নুন হলুদ দেওয়ার পরেই আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব আলুতে যাতে পোস্তর মিশ্রণটা লাগে, সেই কারণে সেই পোস্তর জলটা সেইখানে দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে পোস্ত জলটাও ওখানে দিলাম। আর এর মাঝখানেই আমি একটা বলে রাখি কথা, যে কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সবাই সাবস্ক্রাইব করবে। আর তারপরে আমি কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশি ঝাল আমি দেইনি, কেননা এখানে অনেকে লঙ্কা বাটাও দিতে পারে, কিন্তু আমি সেটা দিই না। তাহলে পোস্তর যে একটা নিজস্ব স্বাদ সেটা চলে যায়, অতিরিক্ত ঝাল খেতে লাগে। তারপরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। যেই দেখলাম আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি একটু চিনি দিলাম। চিনিটা একটু বেশি পরিমাণেই দেই, কেননা ঘটি রান্নাতে চিনিটা একটু বেশি লাগে। তো সেই মতনই আমি একটু চিনিটা বেশি দিলাম। পোস্ততে একটু চিনি বা মিষ্টি টাইপের খেতে হলে খেতেও ভালো লাগে, মিষ্টি টাইপের হলে এর খেতেও ভালো লাগে। তো সেই মতো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিলাম। ততক্ষণে আমার আলুও সেদ্ধ হয়ে এসছে, আর পোস্তটাও বেশ ঘন হয়ে এসছে। তো এই পোস্ত বিউলির ডালের সাথে কিংবা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে এটা মাঝে মাঝেই হয়। তো আপনারাও সবাই এই সহজ পদ্ধতিতে পোস্ত বাড়িতে বানিয়ে ফেলুন। আর সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আবার নতুন নতুন রান্না আসছে, কার কী রান্না পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমরা খুব আনন্দ করে এই টেস্টি রেসিপিটা খেলাম। ধন্যবাদ সবাইকে।